চট্টগ্রামে দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় এবার ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে রোগীদের। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের নেতারা। আজ বেলা ১১টায় সরেজমিনে দেখা যায় নগরীর প্রবর্তক এলাকার সিএসসিআর হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। মূল ফটকের সামনে ঝুলিয়ে দেয়া হয়েছে সেবা কার্যক্রম বন্ধে নোটিশ। রোগীরা ডাক্তার দেখাতে এলেও হাসপাতালের কর্মীরা গেট থেকেই সেবা বন্ধের কথা বলে পরে আসতে বলছেন। একই অবস্থা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে, সেখানেও সবকিছু বন্ধ। অলস সময় পার করছেন কর্মীরা। তীব্র গরমে রোগীরা এলেও সেবা ছাড়া ঘরে ফিরতে হচ্ছে। হাসপাতালের বাইরে অলস সময় পার করছেন ওষুধ বিক্রয় প্রতিনিধিরা। আমি আসলে দীর্ঘদিন ধরে আর কি বলে যে অ্যালার্জির সব রোগের মধ্যে ভুগতেছিলাম। আমার এক ছোট ভাই, উনিও ডাক্তার, চিটাং মেডিকেলে। উনি আমাকে ওনার কাছে পাঠাইছিল ৮ তারিখ চিকিৎসা করে ৯ তারিখ রিপোর্ট দেখাইছি। ৯ তারিখের পর উনি 9 তারিখ আসার পর বলছে 15 দিন পর আপনি আসবেন। আজকে 15 দিন পর আমি খাতিরে আমার চিকিৎসার জন্য আসলাম। দেখলাম ভিতরে ঢুকতেই বলছে আজকে হরতাল। কিসের হরতাল? আমরা তো গাড়ি করে চলে আসলাম। গাড়িতে চলতেছে। আমরা জানি যে হরতাল হলো যে কোনটা, গাড়ি না চললে, গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ থাকলে সেটাকে আমরা হরতাল স্বাভাবিকভাবে সকল মানুষ জানে। কিন্তু এখানে ডাক্তাররা কিসের হরতাল করছে, আমার প্রশ্নটা আমি করতেও পারি না, সুযোগ ছিল না। জানা গেছে, পটিয়া জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাক্তার রক্তিম দাসের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ও মেডিকেল সেন্টার হাসপাতালের ডাক্তার রিয়াজউদ্দিন শিবলুর উপর হামলাকারীদের জামিন বাতিলের দাবিতে চট্টগ্রাম জেলায় সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ঘোষণা করে বিএমএ। ঢাকা পোস্ট।